রাধে রাধে। রাধাষ্টমী স্পেশাল শ্রী রাধারানীর অদ্ভুত লীলা মহিমা শ্রবণ করুন। অনুভব দিয়ে চোখ বুজে যারা এই লীলা কথা শ্রবণ করছেন, চোখ বুজে অন্তর দিয়ে সেই চরিত্র, সেই লীলা চিত্রকে হৃদয় অঙ্কিত করুন যে শ্রীজি কিশোরীজি এইরকম লীলা করছেন। আহা হা। শ্রীজির এক সখী ছিলেন শ্রী রূপমঞ্জরী। এই রূপমঞ্জরী শ্রীজির সেবাতে ছিলেন। আর এই রূপমঞ্জরী শ্রীজির কক্ষের বাইরেই বসেছিলেন আর ভাবছিলেন বসে বসে যে শ্রীজি কখন আমায় সেবা দেয়। যখন শ্রীজি শয়নে ছিলেন তখন এক কোণেতে রূপমঞ্জরী বসে বসে চিন্তা করছিলেন যে শ্রীজি কখন, সারা রাত জেগে থাকতেন রূপমঞ্জরী আর চিন্তা করতেন শ্রীজি কখন আমাকে একটা সেবা দেবে, আমি সেই সেবাই করব। দেখছে আধি রাত শ্রীজি বিছানায় শুয়ে শুয়ে এদিক ওদিক উসপাস করছেন। রূপমঞ্জরী চিন্তা করছে যে আমি শ্রীজিকে নিহারব, আমি শ্রীজিকে দর্শন করব, শ্রীজি কী করে আমি দেখব, শ্রীজির কোনো একটা সেবা যদি আমি করতে পারি। এই উৎসুকতাই ছিলেন শ্রী রূপমঞ্জরী। আর শ্রীজি এদিক এদিক উসপাস করতে করতে একসময় বিছানা থেকে উঠলেন শ্রীজি। আর উঠে তিনি বাহিরে আসলেন, বাইরে এসে বসলেন এক জায়গায় আধি রাত। আর রূপমঞ্জরী পিছন থেকে যাতে না বুঝতে পারে শ্রীজি এইরকমভাবে টিপি টিপি পায়ে পায়ে একটা কোনো খাম্বার পিছনে এসে চুপচাপ বসে থাকলেন আর শ্রীজিকে দেখতেই থাকলেন। খুব নয়ন মনে নয়ন চোখ দিয়ে দেখতে থাকলেন শ্রীজি। শ্রীজি কি করে শ্রীজিকে এক নাগারে দেখতে থাকছিলেন আর খুব আনন্দ রসপান করতে থাকছিলেন শ্রী রূপমঞ্জরী। আর ইতিমধ্যে শ্রীজি কি করছে, শ্রীজি বসে বসে পিছন থেকে একটা করে মূর্তি নিয়ে আসলেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এইরকম 8খানা মূর্তি শ্রীজির সামনে রাখলেন। আর রূপমঞ্জরীর পিছন থেকে একদম খাম্বার পিছন থেকে খুব সুন্দর দর্শন করছেন যে শ্রীজি কি করবে এই মূর্তিগুলোকে নিয়ে। তখন রূপমঞ্জরী দেখছেন যে শ্রীজি ওই মূর্তিগুলোকে 8টা মূর্তিকে সামনে রাখলেন আর সেই মূর্তিকে সামনে রেখে এক একটা মূর্তিকে টিকা লাগিয়ে দিচ্ছেন। খুব সুন্দর মালা পরালেন, প্রত্যেকটা 8টা মূর্তিকেই টিকা লাগালেন চন্দনের, খুব সুন্দর মালা পরালেন আর খুব সুন্দর আরতি নিবেদন করলেন শ্রীজি। আর এই 8জন মূর্তি কারা জানেন? এ হচ্ছে শ্রীজির অষ্টসখী ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুলেখা, সুদেবী, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গবিদ্যা, এরকম 8 সখী, এরকম 8 সখীর এরকম আরতি করলেন। আহা হা হা। আর শ্রীজি কি করলেন? আর সমস্ত মূর্তিকে গলায় এরম জড়িয়ে ধরলেন। আর ওদিকে পিছন থেকে রূপমঞ্জরী দর্শন করছেন, চোখ থেকে অঝরে জলও ঝরছে। যা হা হা, আমাদের সখীদের এইরকম শ্রীজি প্রেম করে, এইরকম ভালোবাসে। আর সবাইকে গলা জড়িয়ে বলছেন, আরে ললিতা, আরে বিশাখা, তোমরা সবাই যে আমাকে সম্পূর্ণ তোমাদের জীবন সমর্পণ করে দিয়েছ। তোমাদের জীবনে সুখ বলার কিছুই নেই, তোমরা শুধু এটাই চেয়েছিলে যে আমার শ্রীজির সুখ, আমার কিশোরীদের সুখ। তাই এইরকম সখীরা যা আমার জন্য সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছে, জীবন আর কিছু বেঁচে নেই, কেবল আমার সুখ ছাড়া আর কিছু বেঁচে নেই তাদের। তাই হে ললিতাজু, হে বিশাখাজু, হে চিত্রাজু, আজ তোমাদের আমি বন্দনা করতে চাই যে এইরকম সখীদের পেয়ে আমি অত্যন্ত ভাগ্যবান, যে সম্পূর্ণভাবে এইরকম আমার সুখ ছাড়া আর কিছুই চায় না, আমাকেই প্রেম করে, এত আমাকেই পূর্ণ সমর্পণ করে দিয়েছে। এইরকম ভাব, এইরকম প্রেম যদি আমার যদি হতো, আমার শ্যামসুন্দরের প্রতি যদি হতো, আমি ধন্য হয়ে যেতাম। তাই আমি তোমাদের বন্দনা করছি, তোমাদেরই আরতি করছি, পূজা বন্দনা করছি। কারণ তোমাদের মতো সখীদের কৃপা, তোমাদের সখীদের প্রতি যে প্রেম, এই প্রেম ভাব আমার যদি লাভ হয়, তাহলে আমিও এরকম শ্যামসুন্দরের প্রতি আমি এই ভাব এবং প্রেম প্রকাশ করতে পারি। ব্যাস, এই কথা যখন পিছন থেকে রূপমঞ্জরী শ্রবণ করছেন, সে নিহার হয়ে যাচ্ছে, সে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে যে শ্রীজি এত প্রেম করে তার সখী সহচরীদের,
এত প্রেম করে। দিনের বেলা তো সবাই তো যে যার আরাধ্য, যে যার ইষ্ট দেব দেবীকে আরাধ্য পূজা তো করেন, কিন্তু এমন এক কৃষিজি, এমন এক কিশোরীজি আমাদের, যিনি নিজেই বলেন যে দিনের বেলা তো সবাই পূজা করেন, সবাই তো ব্যস্ত থাকেন, কিন্তু আমি আমার সখীদের, আমি রাতে সবাই যখন শয়নে চলে যায় তখন আমি আমার সখীদের বন্দনা করি, আমি আমার সখীদের আরাধনা করি। আমি কৃষ্ণের আরাধনা করি না, আমি আমার সখীদের আরাধনা করি। এমন মালিক, এমন কিশোরীজি যিনি লুটানেওয়ালা, সব কুছ লুটানেওয়ালা হয়, সব কুছ দিতে রাজি হয়ে যায়। এরকম যারা সমস্ত সখী সহচরীরা আছে তারা অতীব, দুনিয়াতে সব থেকে ভাগ্যবান যদি কিছু হয় তাহলে শ্রীজির সমস্ত সহচরী সখীগণ, যা শ্রীজির দাস হিসাবে তার নিত্য সেবাতে যুক্ত হয়ে গেছেন, আর শ্রীজি তাদেরই বন্দনা করেন, তাদেরই আরাধনা করেন। আহা হা, রূপমঞ্জরি তো একদম নিহাল হয়ে গেলেন, মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। আর যখন এদিক ওদিক একটু হিল্লাতে থাকলো, তখন কিশোরীজি বুঝতে পারলেন কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে দর্শন করছে। তখন পিছন পড়ে কিশোরীজি বলছেন, কোন হ্যাঁ ইধার আও। তখন রূপমঞ্জরি আস্তে আস্তে কিশোরীজির কাছে এলেন, বললেন, রূপমঞ্জরি, তুমি এখানে আমাকে বসে বসে আমাকেই দেখছো, আমার কথা শুনছো? রূপমঞ্জরি বলছেন, मैंने সব দেখ লিয়া। কিশোরীজি বলছেন, সব দেখ লিয়া, সব কুছ শুন লিয়া। রূপমঞ্জরি বললেন, হ্যাঁ কিশোরীজি, আমি সব কুছ শুন লিয়া, সব কুছ দেখ লিয়া। কিশোরীজি বলছেন, রূপমঞ্জরি, এ তোমার আমার গুপ্ত কথা, তুমি যেন আমার সহচরী সখীদের একদম এই কথা বলো না যে আমি ওদের আরাধনা করি, ওদের বন্দনা করি। ব্যাস, যদি ওরা বুঝতে পারে কখনো, তাহলে ওরা খুব কষ্ট পাবে। দেখো, আমরা যার আরাধনা করছি তিনি যদি আমাদের আরাধনা করেন, আমাদের বন্দনা করেন, তাহলে কেমন লাগবে যদি কখনো জানতে পারি যে আমার ইষ্ট শ্রীকৃষ্ণ শ্যামসুন্দর, আমার ইষ্ট শ্রীমতী রাধারানী আমাদের ভক্তদের আরাধনা করেন, সখীদের আরাধনা করেন, তখন আমাদের খারাপ লাগবে না, দুঃখ লাগবে না, কষ্ট লাগবে না যে কোথায় আমরা তার আরাধনা করব, তার প্রেম, তার সান্নিধ্য, তার চরণ সেবা পাওয়ার উদ্ভাসী হয়ে থাকবো, আর উল্টে তারাই আমাদের আরাধনা করবেন। রূপমঞ্জরিকে বলতে থাকলেন কিশোরীজি যে, রূপমঞ্জরি, তুমি কখনো এই কথা বলো না, তোমার আমার মধ্যে গুপ্ত কথা। কারণ সহচরীরা সখীরা যদি জানতে পারে একবার আমি তাদের স্বয়ং আরাধনা করি, তাহলে খুব কষ্ট পাবে। দেখুন, হেন কিশোরীজি, এমন কিশোরীজির দাসী যদি আমরা হতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এমন কিশোরীজির সঙ্গ যদি করতে পারি, এমন কিশোরীজির দাসী তাকে যদি রেঝাতে পারি, তাকে যদি আনন্দ দিতে পারি, খুশি করতে পারি, তাহলে আমার শ্যামসুন্দরও খুশি হয়ে যাবে। কারণ আমারই শ্যামসুন্দর তো আমার শ্রীজিরই তো আরাধনা করেন। আমার শ্যামসুন্দরের আরাধ্য দেবতাই হচ্ছেন শ্রী কিশোরীজি। আর সেই কিশোরীজির যদি আমরা আরাধনা করি তাহলে শ্যামসুন্দর তো প্রসন্ন হবেই, তার সাথে সাথে কিশোরীজিও প্রসন্ন হয়ে যাবেন। দেখুন, হেন সে নিকুঞ্জ রসের লীলা। এইরকম কিশোরীজির দাসী হয়ে থাকতে কোনো বাধা নেই। তাই বলুন, রাধে রাধে। কিশোরীজির এই অদ্ভুত লীলা, এই নিকুঞ্জ রসের লীলা যদি আপনাদের মনকে যদি আনন্দ দিয়ে থাকে, তাহলে একবার এই ভিডিও নিজেদের মধ্যে শেয়ার করুন, আর এইরকম সুন্দর সুন্দর নিকুঞ্জ রসের লীলা কথা শ্রবণ করে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এইরকম সুন্দর সুন্দর নিকুঞ্জ রসের লীলা, বিভিন্ন রসময় লীলা কথা আপনারা যাতে শুনতে পারেন। রাধে রাধে।